খেয়াল করে দেখেন। মেম্বার সাহেব দাঁড়ান। পুরাল্লাহ মাঠে ভেঙে গেল কেন? ইমাম সাহেব এটা আমার সাথে কি হচ্ছে? তাড়াতাড়ি এক পা পিছিয়ে যান। পুরাল্লাহ এই ভাই দাঁড়ান, এই দেখেন কি হয়েছে। আরে আল্লাহ, এই মসজিদের মাটি এভাবে ঢুসে গেল কিভাবে? আপনি তাড়াতাড়ি মসজিদ থেকে বের হয়ে যান। মসজিদ হলো মুসলমানদের জায়গা, আপনি তো মুসলমান না। কি বলছেন ইমাম সাহেব? আমি তো একজন মুসলমান। আলহামদুলিল্লাহ, আমার টুপি আছে, দাঁড়িয়ে আছে। আমি তো সুন্নতি লিবাসেই থাকি আর প্রত্যেক জুমায় নামাজ পড়তে আসি। দাড়ি টুপি থাকলে মানুষ মুসলমান হয়ে যায় না। এক্ষুনি মসজিদ থেকে বের হয়ে যান। আচ্ছা ঠিক আছে ইমাম সাহেব, চলে যাই। আরে এটা কি হলো? মসজিদের মাটিও তো দেখছি আবার ঠিক হয়ে গেল। ভাই আসসালামু আলাইকুম। এই দাঁড়ান, আপনি আমাকে সালাম দিচ্ছেন? আপনি জানেন না সালাম তো মুসলমানে দেয়? আগে মুসলমান হয়ে আসেন, তারপরে সালাম দিবেন। সালাম নিয়ে একদম মস্করা করবেন না। আরে কি হচ্ছে এসব? ইমাম সাহেব আমাকে বললেন আমি নাকি মুসলমান না, আবার আপনিও বলছেন আমি নাকি মুসলমান না। এসব কি হচ্ছে? ওরা সবাই ঠিকই করেছে, আপনার সাথে এত তর্ক করার সময় নেই। হ্যাঁ, আরে সবার কি হয়েছে? আমার সাথে এমন করছে কেন? এই ছোট ভাই মিশন, এক গ্লাস পানি নিয়ে আয়। ভাই এই নাও পানি। বিসমিল্লাহ। তুমি আবার পানি খাওয়ার সময় বিসমিল্লাহ বলছো কেন? এগুলো তো মুসলমানরা বলে। এই কি বলতে চাচ্ছিস কি তুই? আমি মুসলমান না? তুমি মুসলমান? বুঝলাম না, সবাই আমার সাথে এমন করছে কেন? আমি কি এমন অন্যায় করেছি? আমি তো কিছুই বুঝতে পারছি না। যার পেটের ভিতরে জাহান্নামের আগুন আছে সে মুসলমান হয় কিভাবে? মানে কেন তোমার মনে নেই? এই না ধর, চলে যাই বাড়ি থেকে। এরপর থেকে আমার এই বাড়ির আঙিনায় যেন তোকে আর না দেখি। ভাই তুমি আমাকে তেড়ে দিচ্ছ কেন? এই বাড়িতে কি আমার কিছুই নাই? এই তুই যখন ছোট ছিলি তোর বাপ মরে গিয়েছিল, তারপর থেকে তোকে কোলে পিঠে করে মানুষ করেছি। তোর ওই জমিটুকু বেচে তোকে পড়ালেখা করাইছি। আর কি চাচ্ছিস তুই? এই বাড়িতে আর তোর কোনো কিছুই নেই, সবকিছু এখন আমার। ভাই তুমি এটা কি করছো? কেসো কি দেখছিস না কি করছি? ভাই এতিমকে এভাবে কষ্ট দিও না। এই দেখ ছোট, এক লাইন বেশি বুঝবি না সব সময়। এই তুই যা এখান থেকে, যা। আল্লাহ তাআলা বলেছেন এতিমের সম্পদ নয় ভাবে খাওয়া আর জাহান্নামের আগুন খাওয়া এক কথা। আর যার পেটের ভিতর জাহান্নামের আগুন থাকে সে তো মুসলমান হতেই পারে না। তওবা করে আল্লাহর পথে ফিরে আসো আর যার হক তাকে বুঝিয়ে দাও। আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। আর বন্ধুরা, তোমরা এই সুন্দর ভিডিওতে 20,000 লাইক করে দাও।